আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিআরটিতে বিআরটি মানে হচ্ছে আপনার চোরের আখড়া, বিআরটি মানে হচ্ছে আপনার দালালের আখড়া। ঠিক সেই অবস্থাতেই এই বিআরটিতে আসছি, চট্টগ্রাম হালিশহর বিআরটিতে। তো এখানে এসে ফিঙ্গারপ্রিন্ট দিলাম হচ্ছে আজকে প্রায় 2 মাসের কাছাকাছি এই সময়ে। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মোটামুটি শেষ আমার। পাশাপাশি এই যে আমি 2 মাস পরে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আমার আবার এই স্মার্ট কার্ড, যেটা স্মার্ট কার্ড আসতে নাকি লাগবে হচ্ছে 6 মাস। তো 6 মাস পরে আসবে স্মার্ট কার্ড, এবং ওই ডিজিটাল প্লেট যেটা, এইটা আসতে আবার সময় নেবে 2 মাস বা 2.5 মাস। তো আমি বললাম ভাইস্তারে যে সমস্যা কোথায়, এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিলাম, আপনি তো চাইলে আমাকে এখনই ডিজিটাল কার্ডটা দিয়ে দিতে পারেন বা ডিজিটাল প্লেটটা দিয়ে দিতে পারেন। বলতেছে নাই, শর্ট। তো আমি বললাম যে শর্ট বলতে এই যে 5-7 বছর আগে থেকে আমরা শর্ট শুনতেছি, মানে আমার আরেকটা গাড়ি ছিল, সেইটা আরও 5 বছর আগের, তখনও শর্ট। ড্রাইভিং লাইসেন্স পাইতে আমার সময় লাগছে 3.5 বছর। ঠিক ওই অবস্থাতে আজকে এই 5 বছর পরে এসেও এখনও শর্ট। তাহলে এই যে শুধু শর্ট আর শর্ট, হ্যাঁ, এই শর্ট আসলে এই পূরণ হবে কবে? বিদ্যুতে শর্ট, ডলারে শর্ট, হ্যাঁ, দুর্নীতিতে শর্ট না, দুর্নীতিতে শর্ট না, দুর্নীতিতে আমরা মোটামুটি আগে আছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ এই একটা গাড়ির ডকুমেন্ট করতে উন্নত কান্ট্রিগুলোতে আধা ঘন্টা বেশি সময় লাগে না, সর্বোচ্চ আধা ঘন্টায় এই গাড়ির সকল কাগজপত্র করে দেওয়া সম্ভব। আধা ঘন্টা তো দূরের কথা, আমরা 6 মাসেও পাই না। অবাক লাগে আমার কাছে। এখন নাকি ওই ডিজিটাল যে ইয়াটা, ওই প্লেট এবং আপনার ডিজিটাল কার্ড যেগুলো ড্রাইভিং লাইসেন্স, এগুলা ওই হোম ডেলিভারি দেয় আর কি, নিজের ঠিকানায়। তো আমি বললাম কতদিন লাগে, কয় তাও 2-3 মাস। অবাক লাগে আমার কাছে, সত্যি অবাক লাগে। তো যাই হোক, এই যে ভোগান্তিগুলা, এই জায়গাগুলো থেকে আমাদের মনে হয় বের হয়ে আসা উচিত। আর কত পাবলিকের টাকায় যদি করা হয়, আমি তো টাকা পয়সা জমা দিছি, সব কিছু জমা দিছি, তো আমার কাগজ আসতে আমাকে বারবার কেন ঘুরতে হবে? একবার টাকা জমা দিলাম, আরেকবার এসে স্লিপ নিয়ে গেলাম, হ্যাঁ, এখন আসছি আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, আবার আসবো ওই নাম্বার প্লেট নেওয়ার জন্য, আবার আসবো আমি ওই যে ডিজিটাল প্লেট যেটা ছোটো একটা কার্ড আছে, এটা নেওয়ার জন্য। আহারে দুনিয়া। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যদি এই গাড়িটা বিক্রি করি চট্টগ্রামের বাহিরে, ঢাকাতে, আমার বাড়ি তো জামালপুরে পারবো না আমি। এই গাড়ি নাম ট্রান্সফার করতে গেলে আমাকে আবার চট্টগ্রাম আসতে হবে। অবাক লাগে আমার কাছে। যাই হোক, তারপরেও হয়তো সব কিছু ঠিক হবে কোনো একদিন। তবে এই জায়গাটাতে এসে চট্টগ্রাম হালিশহরে আমার কাছে ভালো লাগছে। এই বললাম প্রথমেই যে দালালে ভর্তি, চোর বাটপারে ভর্তি হচ্ছে বিআরটিএ, কিন্তু এখানকার পরিবেশটা আমার কাছে একটু ভালো লাগছে। এখানে দেখেন লোকজন কম, হ্যাঁ, এবং আমি উইদাউট কোনো টাকা পয়সা দেওয়া ছাড়াই আমি ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারছি। আমার কাছে ভালো লাগছে। তো এই ধরনের পরিবেশ সব জায়গায় হওয়া উচিত। ঢাকাতে বিআরটিএ মেবি 2টা, উত্তরাতে আর মিরপুরে। ঢাকাতে বিআরটিএ সেন্টার হওয়া উচিত ছিল কমপক্ষে 20টা। এখানে দেখেন তো কোনো লোক আছে? কোনো লোকই নাই। তো এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনাও কম। এখানে আপনি চাইলে নিজেই লাইন ধরে দিতে পারবেন, কিন্তু ওই ঢাকা মিরপুরে, উত্তরাতে, ওইখানে আপনার লাইন ধরতে গেলে ফেটে যাবে একবারে। ওই ফাইনালি মানুষ করে কি, ভাই টাকা দেন, লাইন আগে। ওই মানুষও বিভিন্ন কাজ ফলায় রেখে আসে, কয়বার আসবে আর ও টাকা দেয়। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, তবে দেশটা সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সুন্দর পদক্ষেপ যদি আপনি নিতে পারেন, তাহলে দেশটা সুন্দর হবে। আর যদি হয়রানির মন মানসিকতা থেকেই থাকে, তাহলে এই যে এরকমই থাকবে, নয়সই থাকবে। তো যাই হোক, এখানে এসে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করতেছি। আমি জানি না যে কবে পাবো, তবে মাস 3-4 তো লাগবে ইনশাল্লাহ। তো মেনে নেওয়ার অভ্যাস আছে বাঙালির, আমরা সবসময় পছন্দ করি। কিছুই করার নাই, প্লেট নাই, কার্ড নাই, কি করব? তো ওইভাবেই চলতেছে, ওইভাবেই হয়তো চলবে। তবে দেশটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।